तू हो मामा श्याम श्यामा। কৃষ্ণলীলাকে আধার করে তৈরি হয়েছে এক অনন্য শিল্প। ক্রমশ সে ধারায় সংযোজিত হয়েছে নানা রং ও মোটিভ। নমস্কার, আমি সুচিস্মিতা। সুচিস্মিতাস আর্ট গ্যালারিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে থাকছে ভারতীয় শিল্পকলার এক পৌরাণিক শিল্পকর্মের রূপ ও সেই সম্বন্ধে কিছু তথ্য। আজকের টপিক হিসাবে বেছে নিয়েছি পিচওয়াই পেন্টিংকে। শিল্পচর্চা এক নিরন্তর সাধনা, আর ভারতীয় শিল্পকলায় নানা পৌরাণিক চরিত্র উঠে এসেছে বরাবর। যেমন আমাদের বাংলার পটচিত্রে শিব পার্বতী, গণেশ, লক্ষ্মীর পাশাপাশি মনসা, বনবিবির মতো লোকদেবী ও লোককথা উঠে আসে। ওড়িশার পটচিত্রে দশাবতার, জগন্নাথ, সুভদ্রা, বলরামের ছবি যেমন প্রাধান্য পেয়েছে, ঠিক সেইভাবেই পিচওয়াই শিল্পে আবার উঠে আসে কৃষ্ণের লীলা। তবে এই চিত্রকলায় কৃষ্ণ ধরা দিয়েছেন শ্রীনাথজির রূপে। তার সঙ্গী দুধেল গাই, গোপিনী, কুঞ্জবনী তার এই শিল্পের আধার। প্রসঙ্গত বলে রাখি, আজ তোমাদের যে ফেব্রিক ব্লাউজ পেন্টিংয়ের টিউটোরিয়াল দেখাচ্ছি, সেখানে পিচওয়াই পেন্টিংয়ের কিছু বিশেষ মোটিভ অতি সহজভাবে তুলে ধরার চেষ্টা করলাম। একটি সম্পূর্ণ পিচওয়াই পেন্টিং অর্থাৎ তার সমস্ত মোটিভ সমেত যদি দেখতে চাও, তাহলে কমেন্টে অবশ্যই জানিও। আমি চেষ্টা করব শ্রীনাথজি ও তার সকল সঙ্গীদের সমেত একটি টিউটোরিয়াল তোমাদের সামনে নিয়ে আসতে। পিচওয়াই পেন্টিং সম্বন্ধে আরও কিছু তথ্য তো জানবই, তবে যারা আজকে একেবারেই প্রথম আমার ভিডিও দেখছো, তাদের বলে রাখি এই চ্যানেল এবং আমার সম্বন্ধে কিছু কথা। এই চ্যানেলে তোমরা বেশ কিছু পেন্টিংয়ের টিউটোরিয়াল পাবে। মেনলি ভিডিও টিউটোরিয়ালই ছেড়ে থাকি এবং নানান ধরনের কালার নিয়ে এক্সপেরিমেন্ট করে থাকি। আমি যতটা জানতে পারি সেই সম্বন্ধে ঠিক ততটাই তোমাদের জানানোরও চেষ্টা করি। তো নানান রকম টিউটোরিয়াল তোমরা যেমন পাবে, তার মধ্যে মেনলি পাবে বাচ্চাদের জন্য একেবারে শুরু যারা করতে চাইছো, বাচ্চা বলবো না, যারা একেবারেই ছবি আঁকাটা শুরু করতে চাইছো তাদের জন্য বিগিনার্স লেভেলে কিছু ভিডিও, এবং যারা একটু বড়, যারা ফেব্রিক নিয়ে কাজ করো, বিশেষত এই ধরনের ব্লাউজ পেন্টিং, তাদের জন্য নানান রকম মোটিভ এবং নানান রকম ডিজাইন সম্বন্ধেও বেশ কিছু তথ্য ও তার সেই রিলেটেড কিছু টিউটোরিয়াল। তো যদি এ ধরনের কাজ তোমাদের পছন্দ হয়, তাহলে রিকোয়েস্ট করব যে আমার চ্যানেলটা একটু ভিজিট করে তোমরা দেখো। নানান রকম প্লেলিস্টও করা আছে তোমাদের সহজেই, যাতে তোমরা খুঁজে পাও আরও ডিফারেন্ট জিনিস। তো এবার আবার আমি আজকের এই টপিক পিচওয়াই পেন্টিং সম্বন্ধে যা বলছিলাম সেই কথায় ফিরি। প্রায় 400 বছরের পুরনো এই শিল্পের নিদর্শন পাওয়া যায় রাজস্থানের নাথোদারা মন্দিরে। 1672 সাল নাগাদ নির্মিত এই মন্দিরে মূর্তির পিছনে চালচিত্রের মতো কাপড়ের ওপর এই ধরনের কাজ দেখা যায়। পিচওয়াই শব্দটিকে ভাঙলে পিচ শব্দের অর্থ পিছনে, ওয়াই মানে ঝুলন্ত, অর্থাৎ কোনো ছবি বা মূর্তির পশ্চাৎপটে সুন্দর দৃশ্য নির্মাণের উদ্দেশ্যেই এই চিত্রকলার জন্ম। এই শিল্পের স্রষ্টাদের সম্পর্কে বিস্তারিত জানা না গেলেও শোনা যায় জয়পুরের আদিগোর, জয়পুর, যোধপুর, উদয়পুর থেকে আগত জাঙ্গির ও মেওয়ানদের হাতেই এই শিল্পচর্চা শুরু। এই পিচওয়াই পেন্টিং এখন কাগজের উপর কৃত্রিম রং তুলি দিয়েও হয়ে থাকে, তবে আদিতে গেলে জানা যায় মূলত মার দেওয়া সুতির কাপড়ের ওপরেই এই ছবি আঁকা হতো। কাপড় তৈরি করে ভালো করে শুকিয়ে লম্বা টান টান করে বেঁধে দেওয়া হতো। তার উপরে প্রথমে কাঠকয়লার গুঁড়ি দিয়ে শিল্পীরা ছবির নকশা তৈরি করে নিতেন। তারপর নারকেলের মালায় তৈরি হতো ভেষজ রং। পিচওয়াইতে ধাতব রঙের ব্যবহার বেশি দেখা যায়। সেই সোনালি রূপালি রঙের জন্য ধাতুর গুঁড়ো ব্যবহার করা হতো রং তৈরিতে। জিঙ্ক,
ইন্ডিগো থেকেও রং আহরণ করা হতো। কেশর থেকে তৈরি হতো গেরুয়া। ঘোড়ার লেজ বা চুল থেকে তৈরি হতো তুলি এবং সেই তুলির রঙে চুবিয়ে ছবি আঁকা শুরু হতো। পিচওয়াই পেন্টিংয়ের মোটিফেও কিছু বৈশিষ্ট্য রয়েছে। সাধারণত পদ্ম ফুল পাতার মোটিফ বেশি দেখা যায়, আর ছবির অবয়বের চোখ হবে টান টান অধ বোঝা। মোটিফও ছবির বিষয়বস্তু অনুযায়ী ছবির নামকরণও করা হয়। যেমন ফুলের প্রেক্ষাপটে সাদা দুধেল গাইয়ের যে ছবি বহুল প্রচলিত, সেই ছবির নাম দেওয়া হয়েছে কামধেনু, ঠিক যে ছবিটা আজ তোমরা দেখতে পাচ্ছ। আবার উৎসব অনুষ্ঠান, রাসলীলা, হোলি, অন্নকূট ইত্যাদি বিষয়ের উপরেও পিচওয়াইয়ের অঙ্কন দেখা যায়। তবে পিচওয়াইয়ের একটি বৈশিষ্ট্য রয়েছে, নির্দিষ্ট কিছু ছবি ঘিরে 24টি খোপ আঁকা হয়। প্রত্যেকটির মধ্যে শ্রীনাথজির বিভিন্ন রূপ আঁকা হয়ে থাকে, এদের বলা হয় স্বরূপ। এইরকম ধারা আবার দেখা যায় ওড়িশার পটচিত্রেও। সেখানে অবশ্য দশাবতারের রূপই স্থান করে নেয় এই খোপগুলোয়। অন্যান্য পটচিত্রের মতোই এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে এই শিল্পকলার চর্চা চলে আসছে। তবে পিচওয়াই শিল্প ধরা আছে গুরু শিষ্য পরম্পরায়। অনেক সময় দেখা যায় একই বংশ বা বৈশিষ্ট্য কোনো গ্রামের মানুষের মধ্যে স্থানীয় শিল্পের চর্চায় সীমিত থাকে, কিন্তু ইদানিং পিচওয়াই শিল্পের জনপ্রিয়তার কারণ তা ক্রমশ ছড়িয়ে পড়ছে সাধারণের মধ্যে। তার জন্য এই শিল্পের ধারার বদলও এসেছে অনেক। আগেকার দিনে প্রাকৃতিক উপায়ে যেভাবে রং তৈরি হতো তা ইদানিং পাল্টেছে। ধাতব রঙের এই পরিমাণ যোগান দেওয়া এখন সম্ভব নয়, তাই অনেক কৃত্রিম রঙের ব্যবহারও বেড়েছে এই শিল্পে। তবে এখন শুধুমাত্র পেন্টিংয়েই আটকে নেই এই শিল্পকলা। পিচওয়াই শিল্পের মোটিভ ফুটিয়ে তোলা হচ্ছে কাপ, কফি মাগ থেকে শুরু করে ট্রে, বাটি, চামচ ইত্যাদি বাসনপত্রে। কাপড়ের উপরেই যেহেতু এই শিল্পের জন্ম, এখন বহু শিল্পী শাড়ি ও ওড়নায় এই চিত্রকলা ফুটিয়ে তুলেছেন। রাজস্থানের একটি ছোট্ট গ্রাম থেকে যে শিল্পের উত্থান, তা ক্রমশ বিশ্ব দরবারে পৌঁছে দিচ্ছে স্থানীয় শিল্পীদের কাজ। ভেষজ রঙের আভিজাত্য সূক্ষ্ম রেখায় তা জায়গা করে দিচ্ছে বৃহত্তর মানচিত্রে। আজকে তোমরা যে ছবিটা বা ভিডিওটা দেখছো, সেখানেও কিন্তু সেই বিশ্ব দরবারে পৌঁছে দেওয়ারই অঙ্গীকার রাখি আমিও। তো তোমাদের যদি এই কাজ ভালো লেগে থাকে, তাহলে আমি রিকোয়েস্ট করব তোমরা অবশ্যই করে কিন্তু এই ছবির প্যাটার্নটা বা এই ধরনের ছবি তোমরা চেষ্টা করো। আরও অনেক রকম পিচওয়াই তোমরা পেয়ে যাবে ইন্টারনেট একটু ঘাটলেই। তো যারা ছবি আঁকতে ভালোবাসো বিশেষত, তাদেরকে বলবো যে যদি ব্লাউজে নাও হয়, তাহলে অন্তত একটা পেপারে এই ধরনের ছবি অবশ্যই ট্রাই করো। একটু হাতে সময় নিয়ে বসো, কারণ বিষয়টা সহজ দেখতে হলেও অনেকটাই সময় সাপেক্ষ এবং সূক্ষ্ম। যতটা সময় দেবে ততই ছবি অনেক সুন্দর হবে। আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী শুক্রবার আরও একটি নতুন ভিডিওর সাথে। তার মধ্যে তোমাদেরকে রিকোয়েস্ট করব যে আজকের এই সম্পূর্ণ ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই জানিও। ভালো লেগে থাকলে একটি লাইক, কমেন্ট আর শেয়ার করে আমার পাশে থেকো। আর যারা এই ধরনের ছবি আঁকতে ভালোবাসো বা বিভিন্ন রকম ছবি নিয়ে এক্সপেরিমেন্টাল কাজ করতে পছন্দ করো, তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি ভিজিট করো। আশা করছি তোমাদের সকলেরই খুব ভালো লাগবে। আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী শুক্রবার। টাটা।